হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং আপনারা সকলেই কেমন আছেন একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। তো আজকে আমাদের সিপিএ মার্কেটিং এবং ফিক্স স্যালারি জব ব্যাচ নাম্বার 23-এর হচ্ছে 6 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তো বিগত ক্লাসটা আমি কিন্তু আজকে নিচ্ছি, যদিও আপনাদের আজকে বৃহস্পতিবার কোনো ধরনের কোনো ক্লাস নেই। তারপরেও যেহেতু গতকাল বুধবারে আমি ক্লাসটা নেইনি, এই জন্য বুধবারের ক্লাসটা আমি এই বৃহস্পতিবারে কভার করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, তো যাই হোক, আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আপনারা সকলে কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। ওকে, জি আলহামদুলিল্লাহ আমি আছি আপনাদের দোয়ায় অনেক ভালো। তো আজকে ক্লাস আমাদের মেইন টপিক শুরু করার আগে বিগত ক্লাসে আমি আপনাদেরকে যে পর্যন্ত হোমওয়ার্ক করতে বলছি, অর্থাৎ আমরা ব্লগারের যে ফাংশনগুলো ছিল বা যে অ্যালজিনগুলো ছিল, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা বিগত ক্লাসে কথা বলছিলাম। কোন ফাংশনটা দিয়ে কিভাবে কাস্টমাইজ করতে হয়, কিভাবে কি করতে হয়, এই সকল বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে বিগত ক্লাসে দেখাইছি। কোন ফাংশনটার কাজ কি এগুলো যদি আপনি ঠিকভাবে বুঝতে না পারেন তাহলে কিন্তু ওয়েবসাইটটা আপনি কাস্টমাইজ করতে পারবেন না। কারণ এখানে আমরা আমাদের ওয়েবসাইটটা নিজে হাতে কলমে কন্টেন্ট লিখে ইমেজ অ্যাড করে ভিডিও অ্যাড করে কিন্তু আমরা একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করব। তো কাজেই কোন ফাংশনটা দিয়ে কি করতে হয় এইটা অবশ্যই আমাদেরকে জানা প্রয়োজন। আশা করি আমার এই কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন। তো যাই হোক, আজকে মূলত আমাদের সিপিএ মার্কেটিং এবং ফিক্সড স্যালারি জব ব্যাচ নাম্বার 23-এর 6 নং ক্লাস অনুষ্ঠিত হইছে। তো এই ব্যাচে টোটাল স্টুডেন্ট হচ্ছে প্রায় 200-র কাছাকাছি। এই 200 স্টুডেন্টের মধ্যে এখন উপস্থিত আছে 135 জন বা 140 জন। তার মানে এখনো 50 থেকে 60 জন স্টুডেন্ট এখনো ক্লাসে উপস্থিত হয়নি। তো দেখেন, এটা হচ্ছে আমাদের পেইড কোর্স এবং এটা ফিক্সড স্যালারি জবের স্টুডেন্টরা এখানে আছেন। এই কোর্সের রেকর্ড ভিডিও দেওয়া হচ্ছে, এই না যে আপনি ক্লাস করবেন না। লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ড ভিডিও আপনাদেরকে প্রোভাইড করা হয় এই কারণেই, যাতে করে আপনি কোনো কারণে ২-১ দিন অসুস্থ থাকলে সেটা কভার করতে পারেন। আবার আপনি কোথাও আটকে গেলে যেন ওই ভিডিওটা দেখে আবার রিকভারি করতে পারেন। এইজন্য কিন্তু আমরা পেইড কোর্সগুলোতে আমরা হচ্ছে ভিডিও রেকর্ড প্রোভাইড করি। আর অবশ্যই আমরা কিন্তু প্রতিদিন লাইভ ক্লাস করব। লাইভ ক্লাসের মধ্যে আমাদের 5 মার্কস এখানে আছে। মার্কের মধ্যে ৫ মার্ক শুধুমাত্র অ্যাটেনডেন্স এর উপরেই থাকবে। আর 15 মার্ক, ১৫ মার্ক হচ্ছে আপনার আ কোয়েশ্চেন করা হবে। কাজেই আপনি যদি আগেই ৫ মার্ক হারাই ফেলেন তাহলে কিন্তু সেটা সো টাফ আপনার পরবর্তীতে কাজের ক্ষেত্রে। অবশ্যই লাইভ ক্লাস করতে হবে এবং নিয়মিত হোমওয়ার্ক গুলো কমপ্লিট করতে হবে। এমন না যে রেগুলার ক্লাস হচ্ছে। ১ সপ্তাহে ৩ দিন করে ক্লাস হচ্ছে এখন আপাতত। তো সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়টা আপনারা অবশ্যই দেখবেন এবং অবশ্যই বিবেচনা করবেন। তো যাই হোক, আজকে আমাদের যেহেতু সিপিএ মার্কেটিং এবং ফিক্সড স্যালারি জব ব্যাচ নাম্বার ২৩ এর হচ্ছে ৬ নং ক্লাস অনুষ্ঠিত হইছে। এই ৬ নাম্বার ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তার আগে আমি আপনাদেরকে যেটা শিখাইছি বিগত ক্লাসে, যে কোন ফাংশনটার কাজ কি, কোন ফাংশনটা দিয়ে কি হয়, একটা ডেমো আমি হচ্ছে আপনাদেরকে দেখাইছিলাম ফাংশনগুলো ইউজ করে কিভাবে বোল্ড করবেন, কিভাবে আপনি কালার চেঞ্জ করবেন, টেক্সটের ব্যাকগ্রাউন্ড কিভাবে দিবেন। এই সকল ফাংশনগুলো কি আপনারা সকলে বুঝতে পারছেন? সকলে একটু মেসেজে বলবেন। বিগত ক্লাসে যে অ্যালজিন বা যে ফাংশনগুলো নিয়ে আমি আলোচনা করছি, আপনারা কি সকলে বুঝতে পারছেন? ওকে, আলহামদুলিল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কেউ বলেনি যে স্যার আমি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করিনি। তো যারা প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ২-১ জন স্টুডেন্ট আছে হয়তোবা এখনো হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেনি। অবশ্যই আমি ক্লাস শেষে আপনাদের কোশ্চেন নিব এবং সলভ করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো যাই হোক, আজকে আমাদের যেহেতু সিপিএ মার্কেটিং এবং ফিক্সড স্যালারি জব ব্যাচ নাম্বার ২৩ এর হচ্ছে ৬ নাম্বার ক্লাস অনুষ্ঠিত হইছে বা ৬ নং ক্লাস অনুষ্ঠিত হইছে। আজকে আমরা একটা প্রফেশনাল হোম পেজটা আমরা কিভাবে তৈরি করব, এই বিষয়টা আমরা দেখব। আজকে আমরা কি করব? ওয়েবসাইটে হোম পেজটা কি কোন কনটেন্ট গুলো দিতে হয় এবং কিভাবে তৈরি করতে হয়, এই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আজকে ক্লাসে আলোচনা করব। তো আমার স্ক্রিনটা এবং আমার কথা যারা শুনতে পাচ্ছেন না, স্ক্রিনটা যারা দেখতে পাচ্ছেন না, তাদের হয়তোবা নেটওয়ার্কিং প্রবলেম। Google Meet থেকে লিভ নিয়ে আবার জয়েন হবেন। আশা করি এই সমস্যাটা আপনাদের সমাধান হবে। ওকে, তো আমাদেরকে ফার্স্টে যেতে হবে ব্লগার অ্যাকাউন্টে। কোথায় যাবেন? আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা ক্রোম ব্রাউজারে আসলাম।
অবশ্যই আপনারা ক্রোম ব্রাউজার ইউজ করার চেষ্টা করবেন। ক্রোম হচ্ছে গুগলের একটা ব্রাউজিং সিস্টেম, যেখানে সব ধরনের ফিচার কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই যে ক্রোম ব্রাউজারে এখানে এসে আমরা গুগলে গিয়ে সার্চ করব blogger.com, BLOGGER, blogger.com। কি দিয়ে সার্চ করেন বলেন তো? ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা blogger.com দিয়ে সার্চ করব। blogger.com দিয়ে সার্চ করার পর এই যে এটা হচ্ছে আমাদের ব্লগার অ্যাকাউন্ট। আমি বিগত ক্লাসে আপনাদেরকে বলছি যে নতুন একটা জিমেল দিয়ে ব্লগার অ্যাকাউন্ট তৈরি করা বেটার, অথবা আপনি যদি আগের কোনো ব্লগার অ্যাকাউন্ট থাকে তাহলে সেইটা দিয়ে নিউ ব্লগে ক্লিক করে আপনি একটা ব্লগার অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। আবার আমি এটাও বলছি যে নতুন একটা জিমেল দিয়ে ব্লগার অ্যাকাউন্ট তৈরি করা সব থেকে বেটার। আগে যেটা আছে থাক, কিন্তু নতুন একটা দিয়ে তৈরি করা সব থেকে বেটার। তো যাই হোক, আমরা আমাদের ওয়েবসাইটের নাম কি দিছি? টাইটেল, অর্থাৎ আমরা গিফট কার্ড অথবা গিভওয়ে রিলেটেড, গিফট কার্ড অথবা গিভওয়ে রিলেটেড আমরা হচ্ছে একটা নাম দিব। তো আমি টাইটেলে যে ছোট নামটা আমরা দিব বা স্মল লেটার দিব, আমরা কিন্তু অ্যাড্রেসেও এই স্মল লেটার দিব এবং ডিসপ্লে নেমেও কিন্তু আমরা স্মল লেটার দিব, ঠিক আছে? কারণ যদি আপনি ক্যাপিটাল লেটার ইউজ করেন তাহলে কিন্তু অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা 99.9% থাকবে। কাজেই আমি যেভাবে করে আপনাদেরকে বলছি যে আপনারা সমস্ত লেটারগুলো স্মল লেটার দিবেন। তো আশা করি আপনারা কমপ্লিট করছেন। তো দেখেন, এখানে আমরা অর্থাৎ আমাদের যে ব্লগার অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্ট আমরা বিগত ক্লাসগুলোতে তৈরি করছি, সেই অ্যাকাউন্টটাতে আমরা লগ ইন করবো। লগ ইন করার পর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পোস্ট, 30 তারিখে আমরা এটা পোস্ট করছি। তো এটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা বিগত ক্লাসে আমি একটা ডেমো ওয়েবসাইট তৈরি করে দেখাইছি। ডেমো বলতে আমি কিছু কন্টেন্ট দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি ফাংশনগুলো। তো এই জিনিসগুলো আমি সবগুলো ডিলিট করে দিব। এই জিনিসগুলো ব্যাগে ক্লিক করে ডিলিট করে দিলাম, ঠিক আছে? সমস্ত বিষয়গুলো কিন্তু আমি ডিলিট করে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা হচ্ছে আরো যে বিষয়টা দেখব। আচ্ছা, এটা এখান থেকে লেফট আসলে নিয়ে যায়। আচ্ছা, তো এখন এই যে দেখেন আমাদের কন্টেন্ট, আমি আপনাদেরকে বলছিলাম যে বা কিছু ডেমো দিয়ে বা কিছু কন্টেন্ট দিয়ে আমি আপনাদেরকে এই সমস্ত ফাংশনগুলো নিয়ে কিন্তু আলোচনা করায় দেখাইছি, তাই না? তো আজকে আমরা একটা প্রফেশনাল হোম পেজ তৈরি করব, যেটা চূড়ান্ত পর্যায়ে। তো দেখেন, প্রথমে আমাদেরকে যে কন্টেন্টটা দিতে হবে, আমি আগে থেকে আপনাদের কন্টেন্ট লিখে রাখছি কিছু, যে এই টাইপের কন্টেন্ট দিতে হবে। তো অবশ্যই লক্ষ্য করবেন। তো আমি এখানে ফার্স্টে আমার ওয়েবসাইটের টাইটেল হিসেবে দিব, বলতে ওয়েবসাইটের ফার্স্টে দিব ডু ইউ লাইক গিভ ওয়ে অর গিফট কার্ড, এখানে আমি দিব। তো এখান থেকে আমি এই লেখাটা পেস্ট করলাম। আমি কন্টেন্টগুলো আপনাদের সকলের সুবিধার্থে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। তো যাই হোক, এই লেখাটা আমি এখান থেকে কি করে দিব, এইটা আমি হচ্ছে আমার ওয়েবসাইটের টাইটেল দিতে যাচ্ছি। তো টাইটেল অথবা মেজর টাইটেল, ঠিক আছে? যেটাই আপনি বলেন, মানে টাইটেল অথবা মানে হেডিং আর কি, মেজর হেডিং অথবা হেডিং আমি এটা দিতে চাচ্ছি। তো এখান থেকে সিলেক্ট করলাম, কিভাবে করে মেজর হেডিং দিতে হবে এটা সিলেক্ট করতে হবে, তাই না? সিলেক্ট করার পরে এই যেখানে হেডিং এর জায়গায় মেজর হেডিং আমি করে দিব। এই যে এটা কিন্তু মেজর হেডিং হয়ে গেল। তারপর এই লেখাটা আমি চুজ করব, অবশ্যই যেটা আপনি কাস্টমাইজ করবেন সেটা আপনি কিন্তু এখানে এরকম করে সিলেক্ট করবেন এবং এটা আপনি সেন্টার পজিশনে রাখবেন, সেন্ট্রাল। তো এই যে উপরে কিভাবে সেন্ট্রাল পজিশনে রাখে এটাও তো দেখাই দিয়েছি বিগত ক্লাসে। এই যে উপরে যে অ্যারো চিহ্নটা, এখানে ক্লিক করে এই যে সেন্টার অ্যালজিন, সেন্টারে কিন্তু এটা আছে, ঠিক আছে? তো এইভাবে করে আমরা হচ্ছে মেজর হেডিং অথবা হেডিং আপনারা দিবেন। দেওয়ার পর এটা আপনারা সেন্টারে রেখে দিবেন। তো তাহলে এখানে কি লিখলাম, ডু ইউ লাইক গিভওয়ে অর গিফট কার্ড, আপনি কি গিভওয়ে আর গিফট কার্ড কি পছন্দ করেন? তো যাই হোক, এটা আমি লিখলাম। আপনারা চাইলে অন্য ধরনের টাইটেলও দিতে পারেন, সমস্যা নাই। আমি জাস্ট বোঝানোর উদ্দেশ্যে আপনাদেরকে এটা লিখে দিচ্ছি, তবে এই টাইটেলটা ইউজ করলেও কোনো সমস্যা নাই। আমরা যেহেতু একটা ওয়েবসাইটে গিফট কার্ডের অফার নিয়েও কাজ করতেছি, গিভওয়ের অফার নিয়েও কাজ করতেছি, কাজেই আপনি কিন্তু এখানে দুইটাই উল্লেখ করবেন অবশ্যই। তো যাই হোক, এখান থেকে আমরা প্রথমে ওয়েবসাইটের নাম বা হেডিংটা দিলাম হচ্ছে ডু ইউ লাইক গিভওয়ে অর গিফট কার্ড। এইটা আমার দেওয়ার পর এখানে আমি একটা ক্যানভা দিয়ে আমি একটা হচ্ছে গিফট কার্ড অথবা গিভওয়ে রিলেটেড একটা পিকচার ডিজাইন করব। তো আপনাদের কি সকলের ক্যানভা প্রো ভার্সন আছে? সকলে একটু মেসেজে বলুন, আপনাদের কি সকলের ক্যানভা প্রো ভার্সন আছে? যদিও এখানে অধিকাংশ আমাদের পুরাতন স্টুডেন্ট হয়তো বা। ওকে, তো অনেকের নাই। আচ্ছা, কাদের কাদের নাই সকলে একটু মেসেজে বলুন। যাদের ক্যানভা প্রো ভার্সন নেই তারা মেসেজ দেন যে স্যার আমার নাই। ওকে, তো এখানে অনেক স্টুডেন্টের প্রায় দেখতে পাচ্ছি যে নাই। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। ক্যানভা প্রো ভার্সন এটা কোর্সের মধ্যে ইনক্লুড ছিল। এই আমি ক্লাস শেষে আজকে রাতে আপনাদেরকে ক্যানভা প্রো ভার্সনের লিঙ্কটা দিয়ে দিব। আপনারা যাদের ক্যানভা নাই তারা প্রো করে নেবেন, আর যাদের ক্যানভা আছে তারা তো আছেই। ক্লিয়ার? আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন? যাদের ক্যানভা নাই আমি গ্রুপে ওই লিঙ্কটা দিয়ে দিব, প্রো ভার্সনটা।
আপনারা জাস্ট ওই লিঙ্কটাতে ক্লিক করবেন, তাহলে আপনার একটা অবশ্যই একটা ফ্রি ক্যানভা অ্যাকাউন্ট কিন্তু তৈরি করে নিতে হবে আগে, ঠিক আছে? একটা জিমেইল দিয়ে একটা ফ্রি ক্যানভা অ্যাকাউন্ট তৈরি করে নিবেন। ফ্রি ক্যানভা অ্যাকাউন্ট তৈরি করার জন্য একটা জিমেইল অ্যাকাউন্টের প্রয়োজন হবে। তো সুন্দর করে যারা ফোন ইউজ করেন তারা অ্যাপস ডাউনলোড করে সেখানে একটা জিমেইল দিয়ে একটা ফ্রি অ্যাকাউন্ট তৈরি করবেন। তারপর আমি রাতে আপনাদের যে একটা লিঙ্ক দিব, ওই লিঙ্কটাতে ক্লিক করলে আমাদের যে পুরো ভার্সনের গ্রুপ আছে স্কাইলাইন আইটি 0.7, এই গ্রুপে কিন্তু আপনি জয়েন হয়ে যাবেন এবং সেটা আপনি পুরো ভার্সন ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক, আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন। যাদের ক্যানভা প্রো নাই তারা ক্যানভা প্রো করবেন, আর যাদের ক্যানভা আছে তাদের তো পুরো করার দরকার নেই, কারণ আপনার তো পুরো আছেই, ঠিক আছে? আশা করি বুঝাতে পারছি। আপনারা কি সকলে বুঝতে পারছেন কি বললাম? যাদের ক্যানভা প্রো আছে তাদের তো পুরো আছে, ক্যানভা প্রো করার তো আপনাদের দরকার নাই। যাদের নাই তারা পুরো করবেন, ওকে? ওকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন যেহেতু আমরা মানে আমাদের হচ্ছে ক্যানভা প্রোর এখানে প্রয়োজন হবে, ক্যানভার মাধ্যমে আমরা একটা প্রিমিয়াম ডিজাইন করব। এই জন্য আমি আমার ক্যানভা প্রোতে যাচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের যে ক্যানভা প্রো আছে সেই ক্যানভা প্রোতে আপনারা যাবেন। তো এখান থেকে আমি ক্যানভা দিয়ে সার্চ করব। তো ক্যানভা প্রো করার পর বারবার কিন্তু ওই লিঙ্কটাতে যেতে হবে না, আপনি নর্মালি সার্চ করবেন canva.com দিয়ে। ওকে, তো এই যে এটা আমার হচ্ছে একটা ক্যানভা প্রো ভার্সন, যেটা স্কাইলাইন আইটি 0.6 আর কি। আর আপনাদেরকে যে আমি গ্রুপের লিঙ্কটা দিব সেটা হচ্ছে স্কাইলাইন আইটি 0.7। ওকে, তো যাই হোক, এখান থেকে আমরা ক্যানভাতে কেন আসলাম, কারণ একটা আমরা ডিজাইন করব। এখন কি ডিজাইন করব, এখানে আপনারা সার্চ করবেন, এই যে উপরে এখানে সার্চ করবেন গিফট কার্ড ব্যানার, GIFT, গিফট কার্ড ব্যানার। ক্যানভাতে গিয়ে কি দিয়ে সার্চ করতে হবে, গিফট কার্ড ব্যানার দিয়ে সার্চ করুন। GIFT, গিফট CARD, কার্ড BANNER, গিফট কার্ড ব্যানার দিয়ে সার্চ করবেন, ঠিক আছে? কি দিয়ে সার্চ করব, এখানে আমরা ক্যানভাতে এসে আমরা এখানে গিয়ে সার্চ করব গিফট কার্ড ব্যানার। গিফট কার্ড ব্যানার দিয়ে সার্চ করলে দেখেন এখানে 10,000 টেমপ্লেট আছে, যেগুলো ম্যাক্সিমাম গুলো প্রো ভার্সন। আর এই জন্য আমাদের এই কোর্সে প্রো ভার্সন ইউজ করতে হবে, এবং কোম্পানি আপনাদেরকে এই জন্যই ক্যানভা প্রোভাইড করবে, কারণ এখানে ম্যাক্সিমাম গুলো প্রো ভার্সন, যেগুলো সুন্দর সুন্দর ডিজাইন, এগুলো কিন্তু সব হচ্ছে প্রিমিয়াম বা প্রো ভার্সন, এগুলো আপনি ফ্রিতে চাইলে ইউজ করতে পারবেন না। তো যাই হোক, এখান থেকে আমি যে কোনো একটা ব্যানার নিব। অবশ্যই আপনারা ক্যানভাতে নর্মালি আসবেন। ক্যানভাতে আমরা এই কারণে আসবো কারণ আমরা একটা ব্যানার ডিজাইন করব গিফট কার্ড অথবা গিভওয়ে রিলেটেড। এই জন্য ক্যানভা প্রো ভার্সনে এসে আমরা এখানে সার্চ করব গিফট কার্ড ব্যানার দিয়ে। তো গিফট কার্ড ব্যানার দিয়ে সার্চ করলে এই যে এখান থেকে আমরা দেখতে পারবো যে এখানে অনেকগুলো ব্যানার চলে আসবে, এবং এখানে হচ্ছে আমরা যে কোনো হচ্ছে একটা ব্যানার আমরা চুজ করব, টেমপ্লেট আর কি। এখানে 10,000 টেমপ্লেট আছে। তো এখান থেকে আমি হচ্ছে সি মোর অপশনে ক্লিক করলাম, ঠিক আছে? তারপরে এই যে অনেকগুলো ব্যানার আমরা দেখতে পাচ্ছি, তো এখানে আমি আমার পছন্দ অনুযায়ী একটা নিচ্ছি, আপনাদের পছন্দ অনুযায়ী আপনি একটা নেবেন। তো মেরি ক্রিসমাস, এটা কত তারিখে বলেন দেখি, সকলে একটু মেসেজে বলুন মেরি ক্রিসমাস কত তারিখ, মানে বড়দিন কত তারিখে, খ্রিস্টানদের সব থেকে বড় উৎসব কত তারিখ, কিসে, মানে হচ্ছে ক্রিসমাস না বা বড়দিনের উৎসব না? তো ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা, এই সমস্ত দেশগুলো কিন্তু হচ্ছে ক্রিসমাস পালন করে, এবং ওদের হচ্ছে এটা আর কি, যেমন আমরা ঈদ পালন করি, পূজা পালন করি, সেরকম আর কি। ওরা হচ্ছে বড়দিন ইয়ে করে। তো দেখেন এই যে, যেহেতু সামনে অর্থাৎ 25শে ডিসেম্বর এটা হচ্ছে ক্রিসমাস ডে, এই যে আজকে 5 তারিখ, আরো 20 দিন পর। তো আমরা ক্রিসমাসের ব্যানার দিব এখানে, বা আপনি চাইলে অন্য ব্যানারও দিতে পারেন, সমস্যা নাই। তবে যে কোনো জিনিস বুঝতে হবে যে আমার যেহেতু একটা বড় দিন আসতেছে, বা সামনে যেহেতু আমি যে সমস্ত দেশগুলোতে কাজ করতেছি ওই সমস্ত দেশে কিন্তু ক্রিসমাস ডে বা মেরি ক্রিসমাস আসতেছে, সেক্ষেত্রে হচ্ছে আমি ওই ধরনের ব্যানার যদি আমি ইউজ করি তাহলে সেটা আরো ভালো হবে কি, তাই না? ভালো হবে কিনা, আপনি নর্মালি এমনি চাইলে গিফট কার্ড অথবা গিভওয়ে রিলেটেড ডিজাইন করতে পারেন, সমস্যা নাই। আর কিন্তু আমরা এখান থেকে মেরি ক্রিসমাসের একটা ব্যাকগ্রাউন্ড রাখবো, যাতে করে আরো হচ্ছে ভালো দেখায়, বা ওটার জন্য অ্যাট্রাকটিভ হয়, ঠিক আছে? এছাড়াও আপনি গিফট কার্ড অথবা গিভওয়ে রিলেটেডও আপনি করতে পারেন, সমস্যা নাই। তো এই যে দেখেন এটা পুরো ভার্সন, এখানে আমরা ক্লিক করব। তো আপনি যে কোনো একটা ব্যানার নিতে পারেন। তো ক্রিসমাস ডে আমি একটা ব্যানার নিচ্ছি, যেখানে গিফট কার্ড এবং গিভওয়েরও হচ্ছে অনেক কিছু থাকবে। তো এখান থেকে এটা ক্লিক করার পর এটাতে যখন ক্লিক করব, নিচে কিন্তু আরো অনেক ছবি আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে ওকে, তো এখান থেকে আমি হচ্ছে এইটাই নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এটা রেড কালার বেশি হয়ে যাচ্ছে, আমি এই যে এটা নেই।
এইটা নিয়ে এখানে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এটা আমি কাস্টমাইজ করব এটার উপরে। তো এই যে মেরি ক্রিসমাস, ঠিক আছে, অথবা আপনি একটা ছোট ব্যানারও তৈরি করতে পারেন এবং সেখানে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এটা আমি হচ্ছে এরকম করে দিলাম। আর ক্রিসমাসে যেহেতু গিফট কার্ড গিভওয়ে দেয়, তাই না, উপহার দেয় মানুষকে বড়দিনে, তো ওদের ওইটা নিয়ম। তো যাই হোক, এখানে যেহেতু আমরা গিফট কার্ড এবং গিভওয়ে নিয়ে কাজ করতেছি, ওই রিলেটেড কাজে আমরা করতেছি, তাই না, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে হচ্ছে ওই ধরনের কিছু দিতে পারি। ওকে, তো এখান থেকে আমি আরেকবার যে সার্চ করি, মেরি ক্রিসমাস দিয়ে সার্চ করি, দেখি কিরকম ডিজাইন আরো আসে। ওকে, অনেক সুন্দর সুন্দর এখানে ডিজাইন চলে আসছে। ওকে, তো আমি এখান থেকে একটা ডিজাইন নিচ্ছি আমার পছন্দ অনুযায়ী। আপনারা অবশ্যই আপনার পছন্দ অনুযায়ী একটা ডিজাইন নেবেন, মানে টেমপ্লেট নেবেন আর কি। আচ্ছা, এই যে এইটাই নেই, এখানে গিফট কার্ডের অনেক, মানে গিফট কার্ড অথবা গিভওয়ের অনেক পুরস্কার টাইপের কিছু আছে, এটাতে আমি ক্লিক করলাম, এটা আমি ডিজাইন করব। ওকে, তো ব্যানারটার সাইজটা আমি একটু চেঞ্জ করে নিব। নর্মাল ব্যানার সাইজ আমাদেরকে এই সাইজ দিতে হবে। এটা কি সাইজের দেখেন, এটা হচ্ছে যদি একটু দেখাই, এটা হচ্ছে ইঞ্চিতে আছে। এটা যে পিএক্স করে দেই, 336 × 192, বুঝতে পারছেন কি বললাম? এই সাইজের ব্যানার কিন্তু দিতে হবে, 336 × 192 পিএক্স লিখে রাখবেন, সকলে নোট ডাউন করে রাখবেন, 360 × 192 পিএক্স মানে পিক্সেল। এই সাইজটা আমাদেরকে নিতে হবে, তো এইটা কিন্তু এই সাইজে নাই। এই জন্য আমি এই সাইজটা রিসাইজ করে নিব। রিসাইজ কিভাবে করে ক্যানভাতে, এইভাবে করে সিলেক্ট করে এই যে উপরে রিসাইজ অপশনটা দেখতে পাচ্ছেন, এই রিসাইজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কাস্টম সাইজ এখানে ক্লিক করবেন, এখান থেকে পিএক্স এ ক্লিক করবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 336, আমরা ওয়াইডে দিব 336, 336 কত দেওয়া আছে এখানে, 192 দেওয়া আছে। তো 336 × 192, 192, এখানে টিক মার্কে ক্লিক করে দিব। দেন এখান থেকে কপি অ্যান্ড রিসাইজে ক্লিক করে দিব, তাহলে এইটা হচ্ছে ওই সাইজের উপরে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে ওপেন 360 × 192 পিএক্স এ ক্লিক করে দিব। এই যে এখন কিন্তু সাইজটা কিন্তু চেঞ্জ হয়েছে, বুঝতে পারছেন? মানে কোনো সাইজ যদি এলোমেলো করে দেওয়া থাকে এবং আপনার এটা পছন্দ হয়েছে, তখন কিন্তু আপনি সাইজটা এরকম করে দিতে পারবেন, ঠিক আছে, সাইজটা আপনি এরকম করে সুন্দর করে দিতে পারবেন। তো যাই হোক, এখানে মেরি ক্রিসমাস এবং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার এখানে দেওয়া আছে। তো আপনারা অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন, তবে আমরা এখানে এতটুকু ক্রিসমাসের রাখবো নিচে, যেহেতু বড়দিন, আমরা একটু উৎসবের বিষয়ে এখানে একটা রাখতে হবে। তারপরে এই যে এটা একটু ছোট করে দেই, অথবা এই যে এখানেও আপনি দিতে পারেন সাইডে। ওকে, তো এখানেই দিলাম আমি, আর এটা এখানেই থাক। মানে ডিজাইনটা আসলে নিজের কাছে, যত সুন্দর ডিজাইন করবেন তত ভালো। তো যাই হোক, এখন আমরা এখানে কিছু লিখবো। লেখার জন্য আমরা এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করব, মানে এই মেরি ক্রিসমাস এখানে আমরা কিছু লিখলাম, তবে আমাদের ফোকাস অফারের নামটা তো এখানে লিখতে হবে, শুধু মেরি ক্রিসমাস লিখলেই হবে না, এখানে আমাদেরকে লিখতে হবে গিফট কার্ড অর গিভওয়ে রিলেটেড কিছু কথা, ঠিক আছে। তো এই জন্য টেক্সট অপশনটাতে ক্লিক করবেন, এই যে টেক্সট অপশন, এই টেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে অ্যাড এ হেডিং, অ্যাড এ সাব হেডিং, এখানে অনেকগুলো ফাংশন আছে। তো এখান থেকে অ্যাড এ সাব হেডিংটা আমি নিব, নিয়ে এখানে আমি এখন কিছু লিখবো। এখন কি লিখবো, এখন আমি এই যে এটা লিখতে পারি, ফ্রি গিফট কার্ড, গিফট কার্ড ফর ইউ, অথবা ওয়েবসাইটের নামটা, ঠিক আছে। আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটের নামটা এখানে হচ্ছে লিখতে পারি। আমাদের ওয়েবসাইটের নামটা কি, আমরা কিন্তু এখানে লিখতে পারি, আমাদের ওয়েবসাইটের নাম কি, টুডেজ গিভওয়ে ফর ইউ, বা আপনার ওয়েবসাইটের নাম কি সেটা কিন্তু আপনি এখানে লিখতে পারেন। তো এখানে থেকে তাহলে টুডেজ গিভওয়ে ফর ইউ এটা আমি লিখি। তো এখানে আপনি বড় লেটার দিবেন, যেভাবে লেখে আর কি, টুডেজ, টুডেজ গিভওয়ে ফর ইউ, গিভওয়ে ফর ইউ।
টুডেজ গিভওয়ে ফর ইউ, অথবা টুডেজ গিফট কার্ড অর গিভওয়ে ফর ইউ, ইচ্ছা যেটা ইচ্ছা আপনি সেটা দিতে পারেন। মানে আপনি আপনার ওয়েবসাইটের নামটা আর কি এখানে লিখে দিবেন। এটা একটু এরকম করে বড় করব আমরা। তো বাস এতটুকু। আপনি চাইলে এখান থেকে ফন্টও চেঞ্জ করতে পারবেন। এখান থেকে চাইলে আপনার যেটা ফন্ট দরকার আপনি কিন্তু সে ফন্টও নিতে পারবেন। ঠিক আছে। তো এখান থেকে আমি হচ্ছে আমার পছন্দ অনুযায়ী একটা ফন্ট নিচ্ছি, যেটা নিচ্ছি ফন্ট। এখান থেকে আপনি লেখাটা এই যে প্লাস আইকনে ক্লিক করে করে বড় করতে পারবেন। ক্যানভার কাজ আমরা সকলের কম বেশি হইলেও হয়তো বা জানি, তো তারপরেও কিন্তু আমি দেখাই দিচ্ছি। তো যাই হোক, এখানে এটা আমরা লিখবো। ওকে, তো টুডেজ গিভওয়ে ফর ইউ, এটা আমরা এখানে লিখলাম। এই এলিমেন্ট গুলো একটু ডান পাশে সরাই দিলাম। ওকে, টুডেজ গিভওয়ে ফর ইউ, এটা আরেকটু এখানে নিচে সরাই দিব। ওকে, তারপর এখানে আমি কিছু এলিমেন্ট দিব, এখানে আমি কিছু এলিমেন্ট দিব। এখন এলিমেন্টটা কিভাবে দিব বলেন তো? এই যে বাম পাশে যে এলিমেন্টস মানে মানে নামে একটা ফাংশন দেখতে পাচ্ছেন, এই যে বাম পাশে লক্ষ্য করুন। এই এলিমেন্টস অপশনটাতে আপনারা ক্লিক করবেন। এলিমেন্টস অপশনটাতে ক্লিক করার পর এলিমেন্টস মানে উপাদান, ঠিক আছে? মানে আমি এখানে হচ্ছে গিফট কার্ডের কিছু বক্স এবং গিফট কার্ড অথবা গিভওয়ে রিলেটেড কিছু হচ্ছে বক্স নিতে চাচ্ছি বা স্টিকার ইউজ করতে চাচ্ছি। এই জন্য ক্যানভার বাম পাশে লেখাই আছে, সবারই কিন্তু একই সিস্টেম। ফোন দিয়ে ইউজ করলেও ওই অ্যাপসের নিচে বা উপরে আপনি দেখতে পারবেন, অথবা বাম পাশে দেখতে পারবেন এলিমেন্টস নামে একটা ফাংশন আছে। তো এলিমেন্টস মানে উপাদান। আমি যেহেতু একটা উপাদান নিব, কি উপাদান নিব বা কি এলিমেন্ট নিব, এইরকম গিফট বক্স টাইপের কিছু নিব, ঠিক আছে? এই জন্য এলিমেন্ট অপশনে ক্লিক করলাম এবং এখানে সার্চ এলিমেন্ট। তো এখানে আপনারা সার্চ করবেন গিফট কার্ড অথবা গিভওয়ে, ঠিক আছে? GIVE, গিভ, WAY, ঠিক আছে? AWAY, গিভ, WAY, গিভওয়ে দিয়ে আমরা সার্চ করলাম। আচ্ছা, এখানে হচ্ছে এটা দিতে হবে। ওকে, আচ্ছা গিভওয়ে, গিভওয়ে, তারপর হচ্ছে এখান থেকে গ্রাফিক্স অপশনে ক্লিক করলাম। গ্রাফিক্স, গ্রাফিক্স মানে স্টিকারকে বোঝায়। তো দেখেন এই যে এখানে কিন্তু গিভওয়ে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের এলিমেন্ট কিন্তু এখানে আছে, যেগুলো সবগুলোই প্রো ভার্সন। এই যে এডু ভার্সন মানে রাজার মুকুট দেওয়া, মানে এগুলো প্রো ভার্সন। এগুলো কিন্তু আপনি চাইলে ফ্রিতে ইউজ করতে পারতেন না। তো যেহেতু এখানে আমরা ফ্রিতে কিন্তু ইউজ করতে পারবো, তো এখান থেকে গিভওয়ে এটা আমি চাইলে এখান থেকে যেটা স্টিকার আপনার পছন্দ আপনি চাইলে চাইলে সেটা দিতে পারেন। ঠিক আছে, এখানে আপনি দিলেন গিভওয়ে। তারপর এখান থেকে মানে ডিজাইনটা যত সুন্দর করে আসলে আপনি নিজে করতে পারেন তত আপনার জন্য অবশ্যই ভালো। তো এখান থেকে আরো অনেক স্টিকার আছে নিচে, অনেক স্টিকার আছে, দেখে শেষ করতে পারবেন না, এত পরিমাণ এখানে স্টিকার আছে। যদি কোনো গিফট বক্স নিতে হয়, এই যে এখানে আপনি দিতে পারেন, এই যে এখানে দিতে পারেন গিফট বক্স, ঠিক আছে? তারপর হচ্ছে আরো যদি স্টিকার এখান থেকে নিতে চান নিতে পারবেন। যেটা আপনার আসলে পছন্দ আপনি কিন্তু সেভাবে করে এখান থেকে নিতে পারবেন। তো এখান থেকে আমি যদি আরো একটা বক্সের মতন নেই, এটা এটা নেই, এখানে এই যে এখানে বসাই দিতে পারবেন, দেখেন। ওকে, তারপর এখান থেকে এটা আমরা হচ্ছে আর একটু বড় করে দিব। আচ্ছা, এটা ভালো দেখাচ্ছে না, আমি এটা ব্যাগেজ পেজে ক্লিক করে কেটে দিলাম। ভালো হতে হবে, শুধু ডিজাইন করলেই হবে না, যাতে সুন্দর যেন দেখা যায়, ঠিক আছে? আচ্ছা, ইন্টারউইন, এই জিনিসটা এখানে দিতে হবে। ওকে, আমি এতটুকু জায়গায় দিলাম। তারপর এখান থেকে আমি হচ্ছে কিছু বক্স দিব যাতে সুন্দর দেখা যায়।
ওকে, এই যে এইটা দিলাম, এইটা ডান সাইডে দিয়ে দিলাম। ওকে, তো ডিজাইনটা মূলত নিজের কাছে, আপনি আরো অবশ্যই সুন্দর করে ডিজাইন করার চেষ্টা করবেন যাতে সুন্দর দেখা যায়। ওকে, তো এখান থেকে টুডেজ গিভওয়ে ফর ইউ, এটা আমি এখানে দিলাম। আপনি কিন্তু ওয়েবসাইটের নামটা এখানে লিখে দিবেন, ঠিক আছে? ওয়েবসাইটটা যে রিলেটেড ওই নামটা কিন্তু এখানে লিখে দিবেন। তারপর কয়েকটা বক্স আপনি ইউজ করতে পারেন এখানে, যাতে সুন্দর দেখা যায়। তো এটা আমি ম্যারি ক্রিসমাস যেহেতু সামনে আসতেছে, এবং যে সমস্ত দেশে কাজ করি, আমরা কাজ করতেছি ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা, ওই সমস্ত দেশে কিন্তু এগুলো সব থেকে বেশি ইয়ে করে। ঠিক আছে, তো এগুলো আপনারা চাইলে একটু বোল্ড করে দিতে পারেন, তাহলে আরো সুন্দর দেখাবে। কালারও চেঞ্জ করতে পারবেন, যেভাবে আসলে সুন্দর দেখা যায় ওইভাবে করে আমাদের করতে হবে। তো যাই হোক, এইটা হচ্ছে আমরা এখান থেকে এতটুকু আমরা হচ্ছে দিলাম। আপনারা অবশ্যই চাইলে আরো বিভিন্ন ধরনের ইয়ে করতে পারেন এখানে। ওকে, এইটাই দিই, রেড কালারের সঙ্গে রেড কালার মিল হবে। আচ্ছা, তো যাই হোক, আমি জাস্ট এখানে বোঝানোর উদ্দেশ্যে আমি নিজের মতো করে একটু ডিজাইন করলাম। তবে আশা করি আপনারা কি ধরনের ডিজাইন করবেন সেটা আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? তো এইরকম একটা ব্যানার ডিজাইন করতে হবে। আপনারা কি সকলে আমার কথা বুঝতে পারছেন কি বললাম? যে এইরকম একটা ডিজাইন আপনারা নিজেদের মনের মতো করে করবেন, ক্যানভা প্রো ভার্সন ইউজ করে অনেক ফিচার আছে, অনেক সুন্দর করে ডিজাইন করতে পারবেন। আমি জাস্ট যেহেতু বোঝানোর উদ্দেশ্যে আমি আমার মতো করে একটা ডিজাইন করে বুঝাই দিলাম যে এই ধরনের কিছু দিতে হবে, ঠিক আছে? আর মেরি ক্রিসমাস ডে এটা অবশ্যই রাখার চেষ্টা করবেন, কারণ সামনে কিন্তু বড়দিন আসতেছে। বড়দিন বলতে যেটা খ্রিস্টানদের মহা উৎসব, বা আমরা যে সমস্ত দেশে কাজ করি এই সমস্ত দেশে কিন্তু এই উৎসবটা বেশি পালন করা হয়। এবং আমরা যেহেতু এই সমস্ত দেশে কাজ করব, তো সেই ক্ষেত্রে তখন কিন্তু একটা ভালো বিষয় হবে, ঠিক আছে? তো যাই হোক, আমরা হচ্ছে এটা এখন কি করব, আমরা হচ্ছে এটা ডাউনলোড করব। তো ডাউনলোড কিভাবে করবেন? এই যে উপরে দেখেন, ক্যানভা থেকে ডাউনলোড করার জন্য আমাদেরকে এই যে ডান পাশে শেয়ার অপশন, কি লেখা? ক্যানভা থেকে ডাউনলোড করার জন্য ডান পাশে আমরা শেয়ার অপশন দেখতে পাচ্ছি। এই শেয়ার অপশনটাতে আপনি ক্লিক করবেন। শেয়ার অপশনটাতে ক্লিক করার পর এখানে কি লেখা? ডাউনলোড। এই ডাউনলোড অপশন করে দিব। অবশ্যই পিএনজি সাইজে আর পিএনজি ফাইলে ডাউনলোড করতে হবে, ঠিক আছে? অবশ্যই পিএনজি ফাইলে কিন্তু ডাউনলোড করতে হবে। আর অবশ্যই আপনার আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এটা সাইজ কত বললাম? সকলে মেসেজে বলুন, বলেন দেখি এটা সাইজ কত? আমরা যে ব্যানারটা ডিজাইন করব এবং আমাদের ওয়েবসাইটে যেটা বসাবো সেটা সাইজ কত? ভেরি গুড, 336 × 192, 336 × 192 সাইজে কিন্তু করতে হবে। উল্টাপাল্টা সাইজ দিলে কিন্তু ওয়েবসাইটে তখন খারাপ দেখাবে। ক্লিয়ার? ওকে, তো যাই হোক, এটা আমরা পিএনজি সাজেস্টেড করা থাকবে, পিএনজি ফাইলে আমরা ডাউনলোড করে দিব। ওকে, তো দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, আমরা একটু ওয়েট করব। এই যে দেখেন, আমি এটা ওপেন করে দেখাচ্ছি। আমরা কিন্তু খুব সহজে একটা সুন্দর ডিজাইন কিন্তু করলাম, এবং হাই কোয়ালিটি ভালো রেজুলেশন একটা ডিজাইন কিন্তু আমরা করে ফেললাম, ঠিক আছে? তো যাই হোক, এটা মূলত আমরা আমাদের ওয়েবসাইটে এখন বসাবো। ওকে, তো এখন এইটা আমরা হচ্ছে কি করব, আমরা এটা হচ্ছে কোথায় বসাবো? আমাদের ওয়েবসাইটে বসাবো। ওকে, তো তাহলে আমরা আমাদের ব্লগার অ্যাকাউন্টে যাই, অর্থাৎ এই যে এখানে, এখানে এসে আমরা ছবিটা এখানে বসাবো। তো ছবি কিভাবে বসাতে হয় এটা তো আমরা নিশ্চয়ই জানি, যেটা বিগত ক্লাসেই শিখাইছি। এই যে লাঠির মতন লাফালাফি করতেছে, এখানে আপনি আসবেন। মানে এখানে এই লাঠির মতো লাফালাফি করতেছে, এটা এখানে থাকবে। থাকার পর এই যে এখানে কি লেখা? ইনসার্ট ইমেজ। ইনসার্ট ইমেজ অপশনটাতে ক্লিক করবেন। ইনসার্ট ইমেজ অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে আপলোড ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করব। ওই সেম একই পদ্ধতিতেই ব্রাউজ অপশনে ক্লিক করব। কোন ফটোটা আমরা ডাউনলোড করছি এইটা এখান থেকে যে ওপেন করে দিব, ঠিক আছে? ওপেন করে দিলে এই ফটোটা কিন্তু এখানে হয়ে যাবে, মানে আপলোড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু যে ফটোটা এখানে দিলাম সেটা কিন্তু এখানে চলে আসলো। তো এখানে আমরা একটা ইন্টারপ্রেস করবো, এই যেরকম করে ইন্টারপ্রেস করে নিচে নিয়ে আসে ছবিটা। তো একটু নিচে নিয়ে আসতে হবে, এবং ছবিটা আর একটু বড় করতে হবে, ঠিক আছে? এবং এই যে কিভাবে বড় করবেন, এই যে এরকম করে বড় করা যায়।
টেনে ধরে এরকম করে বড় করতে হবে, অথবা এটা সিলেক্ট করে এই সেটিংস অপশনে ক্লিক করবেন। এটা সিলেক্ট করে সেটিংস অপশনে ক্লিক করলে যে দেখেন অরিজিনাল সাইজ, এক্সট্রা লার্জ, লার্জ, মিডিয়াম, স্মল। এক্সট্রা লার্জে ক্লিক করে আপডেট অপশনে ক্লিক করলে দেখেন যে এক্সট্রা লার্জ হয়ে গেল। ঠিক আছে, এক্সট্রা লার্জ হয়েছে। তো যাই হোক, ছবিটা আমরা এখান থেকে আরেকটু ছোট করে দিব, এত বেশি আবার বড়ও করব না, যাতে খারাপ না দেখা যায়। ঠিক আছে, তো আশা করি এই যে এইভাবে করে আমরা হচ্ছে একটা এখানে লিখলাম ডু ইউ লাইক গিভওয়ে গিফট কার্ড, তারপর এখানে একটা টুডেস গিভওয়ে বা আমাদের অফার সম্পর্কিত একটা ছবি আমরা এখানে ইউজ করলাম। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী একটা ডিজাইন করবেন, আর অবশ্যই ছবিটা সেন্টারে রাখবেন। সেন্টারে কিভাবে রাখতে হয় এটা তো বিগত ক্লাসেই শিখাইছি ফাংশনগুলো। এভাবে করে সিলেক্ট করে এই যে উপরে এখানে ক্লিক করে সেন্টার অ্যালজিন মানে মিডল পজিশনে রাখবেন ছবিটা, ডানেও না বামেও না, সেন্টার মানে মাঝামাঝি পজিশনে রাখবেন, তাহলে দেখতে ভালো দেখাবে। ওকে, তারপর এখানে আমরা কিছু কন্টেন্ট লিখব। এখন কি ধরনের কন্টেন্ট লিখবেন দেখেন, আমি আগে থেকে কিছু কন্টেন্ট লিখে রাখছি, তবে সকলেই যে এই কন্টেন্ট ইউজ করেন বিষয়টা যেন এমন না হয়। কি বললাম, আমি আগে থেকে কিছু কন্টেন্ট লিখে রাখছি, আমি এটা এখানে পেস্ট করে দিচ্ছি, তবে অবশ্যই আপনারা কিন্তু এই ধরনের কন্টেন্ট ইউজ করবেন না। আচ্ছা, এটা আমি একটু ছোট করে দেই, ফন্টটা বড় হয়ে আছে। এখান থেকে টেক্সট সাইজটা বা ফন্ট সাইজটা আমরা এখান থেকে নর্মাল করে দিব। আচ্ছা, নর্মাল থেকে একটু বেশি বড় দিতে হবে, একটু লার্জ করি, মিডিয়াম। তারপর এখান থেকে একটু লার্জ করে দিলাম। আচ্ছা, তো দেখেন এই যে এতটুকু, ঠিক আছে, এতটুকু আমরা হচ্ছে কন্টেন্ট, এখানে আমি কি মানে কি কোন ধরনের আমরা কন্টেন্ট লিখবো, এখানে আমাদেরকে এই ধরনের কন্টেন্ট লিখতে হবে, তবে অবশ্যই আমি কিন্তু বলতেছি না যে এই কন্টেন্টে আপনি ইউজ করবেন। আচ্ছা, তো এটা আমি ব্ল্যাক কালারটা দিব। তো কালার কিভাবে চেঞ্জ করতে হয়, এভাবে করে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে যে কালারের জায়গায় ব্ল্যাক কালার লিখে দিই, ব্ল্যাক কালারটা চুজ করবেন। তারপর যদি বোল্ড করতে চান এখান থেকে যেরকম করে বোল্ড করতে পারবেন। তারপর এখান থেকে আমরা যদি এই লেখাটার ফন্ট চেঞ্জ করতে চাই কিভাবে করব, সিলেক্ট কিন্তু করাই আছে, সিলেক্ট করে করে করতে হবে, সিলেক্ট না করলে কোনো কাজেই করবে না। তো এরকম করে লেখাটা সিলেক্ট করে এখান থেকে আমরা হচ্ছে ফন্ট টাইপ, যদি ফন্ট চেঞ্জ করতে চাই এখান থেকে আমরা কিন্তু এটাতে ক্লিক করলে ফন্টটা চেঞ্জ হয়ে যাবে, এই যে দেখেন। ঠিক আছে, তো আমরা কিন্তু খুব সহজে একটা হচ্ছে এখানে ফন্ট মানে দিলাম। আপনারা চাইলে অন্য ফন্টও দিতে পারেন, এখানে অনেকগুলো ফন্ট আছে, আমি তো আপনাদেরকে বলছি বিগত ক্লাসগুলোতেই। এই ফন্টটা দিতে পারেন, তারপর এখানে আরো অনেক ফন্ট আছে এইটা। ঠিক আছে, মানে যেটা সুন্দর দেখাবে সেটাই দিতে হবে। ওকে, তো দেখেন আমি এই ফন্টটা ইউজ করলাম এবং এইটা আমি হচ্ছে ব্ল্যাক কালারে রাখলাম। ঠিক আছে, তো আপনারা অবশ্যই এটা হচ্ছে ব্ল্যাক কালার রাখতে পারেন, আমি এটা একটু ইটালিক করে দিলাম। আপনারা অবশ্যই এটা ব্ল্যাক কালারও রাখতে পারেন এবং এটা হচ্ছে আপনি যে কোনো কালারও রাখতে পারেন, সমস্যা নেই। তো এখান থেকে আমি একটু আর একটু মিডিয়াম করে দিব। আচ্ছা, মিডিয়াম করেই দিলাম। তো দেখেন এখানে তাহলে কি করলাম, এখানে কিন্তু আমি হচ্ছে কিছু কন্টেন্ট লিখলাম, আর আপনারা অবশ্যই এই ধরনের কন্টেন্ট লেখার চেষ্টা করবেন, তবে এইটা আবার হুবহু কপি করা যাবে না। এখানে লেখা আছে গেট রেডি ফর আওয়ার গিভওয়ে, ডোন্ট মিস ইউর চান্স টু উইন, ফিলিং লাকি, গেট ইউর গিভওয়ে টুডে। ঠিক আছে, এখানে এই ধরনের কিছু লেখা লিখছি আমি। আপনারা চাইলে এই যে এখানে যে গেট রেডি ফর গিভওয়ে দিয়ে সার্চ করেন গুগলে, অনেকগুলো কন্টেন্ট পাবেন, ওই কন্টেন্টগুলো আপনি চাইলে কপি করে নিয়ে আসতে পারেন, অথবা এআই এর হেল্প নিতে পারেন। চ্যাট জিপিটি, বিভিন্ন এআই সফটওয়্যার গুলো কিন্তু আপনি হেল্প নিতে পারেন। ঠিক আছে, এই যে দেখেন এখানে গিফট কার্ড অথবা গিভওয়ে রিলেটেড অনেকগুলো আহ, এটা হয়তো ফেসবুক পেজ। আচ্ছা, তো এখান থেকে আমরা ওয়েবসাইটে যদি যাই, তো এই যে এখানে অনেকগুলো পোস্ট আছে যেগুলো আপনি কিন্তু এগুলো করতে পারেন। আচ্ছা, নিউজ অপশনে যদি ক্লিক করি, ওকে, গিফট কার্ড অথবা গিভওয়ে, ওয়েবসাইট দিয়ে সার্চ করি ওয়েব। ওকে, এই যে দেখেন এখানে গিফট কার্ড অথবা গিভওয়ে রিলেটেড যে ওয়েবসাইটগুলো আছে, এই কন্টেন্টগুলো আপনি কিন্তু পড়ে পড়ে নিতে পারেন, কন্টেন্টগুলো পড়ে পড়ে আপনি কিন্তু নিতে পারেন। তো যেভাবে আসলে আপনার সুবিধা হয় সেভাবে করে আসলে আপনি নিবেন। এই যে দেখেন 12 ডেজ ফর গিভওয়ে ডে 5। ঠিক আছে, এখান থেকেও কিছু গিফট কার্ড বা গিভওয়ে রিলেটেড আপনি কিছু কন্টেন্ট নিতে পারবেন এই ওয়েবসাইট থেকে। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যে গিফট কার্ড অথবা গিভওয়ে রিলেটেড আপনি হচ্ছে কিছু ওয়েবসাইটে যাবেন এবং রিসার্চ করবেন, অথবা চ্যাট জিপিটির মাধ্যমে আপনি লিখতে পারেন, অথবা ক্যানভার এআই ইউজ করেও আপনি কিন্তু করতে পারেন। এখান থেকে যদি আপনি ক্যানভার এআই ইউজ করেন, এখান থেকে ম্যাজিক রাইটে ক্লিক করব, গিফট কার্ড সম্পর্কে বলো, GIFT, গিফট কার্ড।
গিফট কার্ড সম্পর্কে এখানে ওনাদের ক্যানভাতে আমি জিজ্ঞেস করলাম, এই যে এআই লিখে দিল, দেখেন আপনার কোনো কিছু করার লাগলো না, অথবা আপনি চ্যাট জিপিটি দিয়েও করতে পারেন, সমস্যা নেই। তো যাই হোক, এখান থেকে আমি এটা কপি করলাম, এই লেখাটা কপি, এখানে ক্লিক করে কপি করবেন, অথবা এরকম করে ম্যানুয়ালিও কপি করতে পারেন। তো কপি করার পর আপনি কিন্তু আপনার ওয়েবসাইটে ইউজ করতে পারেন। এটা নিচে মনে করেন আমি বসাবো, এই যে নিচে বসাইলাম, এই যে বসে গেল, ঠিক আছে। এইটা আপনি আবার অন্য হচ্ছে করতে পারেন। এটা কি দিতে হবে, এটা প্যারাগ্রাফ দিতে হবে, ঠিক আছে। বেশি লেখা হইলে তখন সেটা প্যারাগ্রাফ দিতে হয়। এবং এইটা এখান থেকে আপনি অন্য কোনো ফন্ট ইউজ করতে পারেন। এই যে এই ফন্টটা আমি দিলাম, অথবা আমি এটা হচ্ছে একটু ইটালিকটা কেটে দিব এবং এখান থেকে হচ্ছে নর্মাল করে দিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই যে এখানে গিফট রিলেটেড কিন্তু অনেক কিছু এআই লিখে দিছে, আপনি কিন্তু এইভাবে করেও করতে পারেন। তারপর এখানে আপনি আবার কিছু কিছু জায়গায়, যেমন গিফট কার্ড, এটা হাইলাইট করলেন, এই যে বোল্ড অপশনে ক্লিক করলেন, তারপর হচ্ছে রেড কালার করে দিলেন, হাইলাইট হয়ে গেল, ঠিক আছে। তো এই রকম আপনি গিফট কার্ড জায়গাগুলোতে হাইলাইট করবেন। গিফট কার্ড যে লেখাগুলো থাকবে, আপনার যে কন্টেন্টে গিফট কার্ড লেখা থাকে, তাহলে সেটা সুন্দর করে হাইলাইট করবেন। তো এটা আসলে নিজে যখন কাজ করবেন তখন অনেক ভালোভাবে বুঝতে পারবেন। আমি তো জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি যে এই ধরনের টাইপের আমাদের কন্টেন্ট এখানে দিতে হবে। তারপর এখান থেকে আমরা হচ্ছে যদি কন্টেন্টটা এরকম করি, সিলেক্ট করব, কন্টেন্টটা সিলেক্ট করে এখান থেকে আমরা হচ্ছে একটা ফন্ট দিব, ফন্ট টাইপ। তো ওকে, যে এটাই দিলাম। তো এটা অবশ্যই জাস্টিফাই কিন্তু করে দিবেন, ঠিক আছে। যদি এতগুলো লেখা হয় তাহলে জাস্টিফাই করে দিতে হবে। এরকম করে সিলেক্ট করে এই যে এখানে ক্লিক করে জাস্টিফাই করে দিবেন। বুঝতে পারছেন আমার কথা? জাস্টিফাই না করলে কিন্তু ওয়েবসাইটটা ডানে যাবে, বামে যাবে, এইদিকে অর্ধেক দেখা যাবে, ওইদিকে অর্ধেক দেখা যাবে, এরকম কিন্তু হবে। বুঝতে পারছেন? জাস্টিফাই করে দিতে হবে। যদি এরকম অনেক কন্টেন্ট থাকে লেখা, তখন জাস্টিফাই করতে হবে। তারপর এখানে ক্লিক করে আপনি ডট ইউজ করতে পারবেন। তো যাই হোক, এখানে ডট ইউজ করার দরকার নেই। এখানে হচ্ছে আমরা এখান থেকে আরো স্মল যদি করি, আচ্ছা বেশি স্মল হয়ে যাচ্ছে, নর্মাল করে দিব। আচ্ছা, তো এটা আসলে ডিজাইনটা মূলত নিজের কাছে যত সুন্দর আসলে ডিজাইন করা যায়। ওকে, তো এমনিতেই নর্মাল এই ফন্টটাই আমার কাছে ভালো লাগতেছে। অন্য একটা ফন্ট নিয়েছিলাম, কেমন কেমন যেন লাগছিল, ঠিক আছে, মানে ভালো দেখাচ্ছিল মানে ভালো দেখাচ্ছিল না। তো এই জন্য আসলে আমি এটাই নিলাম, ঠিক আছে। আর অবশ্যই মানে যদি এরকম কন্টেন্ট হয়, তাহলে আপনারা কিন্তু এরকম করে কি করে নেবেন, প্যারাগ্রাফ করে নেবেন। এক নম্বর বিষয় এটা। আর এটা আপনি যেরকম বড় চান সেরকম নেবেন। এখানে আমি মিডিয়াম দিছি, মানে সরি নর্মাল দিছি, আপনারা চাইলে মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ এগুলো করতে পারেন। আবার এখানে ক্লিক করে ফন্টও চেঞ্জ করতে পারেন, অথবা এখান থেকে আপনি ক্লিক করে জাস্টিফাই তো অবশ্যই করতে হবে, ঠিক আছে, তাহলে ওয়েবসাইটে দেখতে সুন্দর দেখাবে। ওকে, তো যাই হোক, আমি এটা লিখলাম এবং আপনারা কিছু কিছু জায়গায় এখানে হাইলাইট করে দিবেন, যেখানে গিফট কার্ড লেখাগুলো থাকবে, এই জিনিসগুলো আপনারা একটু বোল্ড করে এটা হচ্ছে হাইলাইট করে দিবেন রেড কালার দিয়ে, তাহলে মানুষের চোখে পড়বে যে এটা গিফট কার্ড রিলেটেড। ওকে, তো যাই হোক, এটা আমি কন্টেন্ট লিখলাম, তবে অবশ্যই আমার মতো করে সেম হুবহু কন্টেন্ট ইউজ করবেন না। আপনারা অবশ্যই কন্টেন্টগুলো একটু ইউনিক দিবেন। আমার কথা কি বুঝতে পারছেন? সকলে একটু মেসেজে বলবেন যে আমি যে কন্টেন্টটা ইউজ করতেছি সেই কন্টেন্ট কিন্তু ইউজ করা যাবে না, এই ধরনের করতে হবে, এই টাইপের করতে হবে। চ্যাট জিপিটি, এআই সফটওয়্যার হেল্প নিয়ে করবেন দরকার পড়লে। আর গুগল থেকে রিসার্চ করেও চাইলে করতে পারেন, নিজে বানায়ও লিখতে পারেন, যেভাবে সুবিধা। কিন্তু আমি যেটা ইউজ করতেছি সকলের একই জিনিস হওয়া যাবে না। সকলকেই মানে সকলের ওয়েবসাইটে যে একই কন্টেন্ট থাকে তাহলে তো সেটা ভালো দেখাবে না। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। তারপর আমরা কি করব? তারপর দেখেন, আমরা এখানে আরেকটা কথা লিখবো, আমি আগে থেকে লিখে রাখছি। আমি এই কন্টেন্টটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব সকলের সুবিধার্থে, যাতে করে আপনারা বুঝতে পারেন। তবে এই কন্টেন্ট ইউজ করা যাবে না, ঠিক আছে। আপনি এই যে উপরেরটা ইউজ করতে পারেন এবং নিচেরটাও আপনি ইউজ করতে পারেন, কিন্তু মাঝামাঝি পজিশনে যে কন্টেন্টটা লিখবেন এগুলো ইউজ করা যাবে না। আপনার নিজের মতো করে এই টাইপের দিবেন। ওকে, তো যাই হোক, আমরা আরো যে বিষয়টা দিব, এখানে আমরা এতটুকু কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে পড়ে শোনাচ্ছি যে এখানে কি দিব। ওকে, তো স্পেস দিতে হবে, এখানে একটা স্পেস দিতে হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন, গেট ফ্রি রিওয়ার্ড বাই ইজি টাস্ক, চুজ ইওর কান্ট্রি, ঠিক আছে। তো এই লেখাটা একটু বড় করে দিবেন আপনারা।
মানে টেক্সটের সাইজটা একটু বড় করে দিবেন, এখান থেকে লার্জ করে দিচ্ছি। ওকে, তো দেখেন এই যে এতটুকু আমি দিলাম, যে এখানে কি লেখা, গেট ফ্রি রিওয়ার্ড বা ইজি টাস্ক। আপনি কি ফ্রি রিওয়ার্ড নিতে চাচ্ছেন, বা আপনি একটা ইজি টাস্ক, টাস্ক মানে হচ্ছে কাজ, আপনি একটা সহজ কাজের মাধ্যমে একটা ফ্রি রিওয়ার্ড আপনি পাবেন। তারপর এখানে লেখা চুজ ইউর কান্ট্রি, আপনার আসলে কোন দেশ, আপনি আপনি কোন দেশে বসবাস করেন। তো অবশ্যই এটা আপনাকে হাইলাইট কিন্তু করে দিতে হবে, এটা আপনাকে কি করতে হবে, হাইলাইট করে দিতে হবে। এটা আমি পুরো লেখাটা আমি চুজ করলাম, চুজ করার পর এখান থেকে আমি টেক্সট কালারটা দিব, ঠিক আছে। টেক্সট কালারটা আমি রেড কালার দিলাম, ঠিক আছে, যে টেক্সট কালারটা রেড কালার কিন্তু দিলাম। এখন এইটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, মানে এটা টেক্সট কালার দিলাম এবং আমি দিতে যাচ্ছি টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার। তো আবার এটা সিলেক্ট করতে হবে, অবশ্যই সিলেক্ট করে করে কিন্তু কাজটা করতে হবে। সিলেক্ট করে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এটা ব্যাকগ্রাউন্ড কালার অপশন, তাই না, এটা তো বিগত ক্লাসে দেখাইছি আমি। এখানে ক্লিক করে ইয়েলো কালার আমি ব্যাকগ্রাউন্ডে দিলাম। আপনি আসলে যে কোনো কালার দিতে পারেন, তবে অবশ্যই যেন বোঝা যায় এবং সুন্দর দেখায়। তারপর চুজ ইওর কান্ট্রি, এখান থেকে আপনি এটা অন্য কোনো একটা কালার দিতে পারেন, ঠিক আছে, অন্য কোনো একটা কালার যেটা ফুটে উঠবে সে কালারটা আপনি দিতে পারেন। তো এখান থেকে দেখি কোন কালারটা দিলে ভালো দেখায়। তো আমি আমার পছন্দ অনুযায়ী দিচ্ছি, আপনার পছন্দ অনুযায়ী আপনি দিবেন, ঠিক আছে। ওকে, তো এখান থেকে ওকে চুজ ইওর কান্ট্রি থেকে, আচ্ছা এই কালারটাই আমি দিলাম, ঠিক আছে। এটা কি কালার বলে আমি জানি না, তো যাই হোক, গেট ফ্রি রিওয়ার্ড বা ইজি টাস্ক, তারপর চুজ ইওর কান্ট্রি। এখন এখানে আমাদের 5টা দেশের বাটন বসাতে হবে, বুঝতে পারছেন কি বললাম, 5টা দেশের বাটন, 5টা দেশের বাটন বসাতে হবে। কোন কোন দেশ, ইউএসএ, ইউনাইটেড কিংডম মানে ইউকে, কানাডা, সাউথ আফ্রিকা, নাইজেরিয়া। এই 5টা দেশের বাটন আমরা বসাবো অবশ্যই। যদি চান যে আমি স্যার আরো 2টা দেশের বাটন বসাবো, হ্যাঁ বসাতে পারেন, তবে অবশ্যই ওই দেশের ল্যাঙ্গুয়েজ যেন ইংলিশ হয়, কারণ আমরা কিন্তু ইংলিশে ওয়েবসাইটটা তৈরি করতেছি, ঠিক আছে। তো এখন এই বাটনগুলো আপনি যদি চান গুগল থেকে ডাউনলোড করবেন, সেটাও করতে পারেন। গুগল থেকে কিভাবে ডাউনলোড করতে হয়, এই যে আপনি গুগলে গিয়ে সার্চ করেন বাটন, যেমন এখানে যদি লেখেন ইউএসএ বাটন, ঠিক আছে, ইউএসএ, ইউএসএ বাটন দিয়ে আমি সার্চ করি, BADDON বাটন, ইউএসএ বাটন দিয়ে সার্চ করার পর এখান থেকে ইমেজ, এই ইমেজ অপশনটাতে ক্লিক করে দিব। ইমেজ অপশনে ক্লিক করার পর এই যে বাটন রিলেটেড অনেকগুলো কিন্তু আসবে, ইউএসএ রিলেটেড বাটন। আচ্ছা ওইভাবে আসেনি, আচ্ছা শুধু বাটন দেই, ইউএসএ দিয়ে সার্চ করলে বাটন আসেনি, তো আমরা শুধু বাটন দিয়ে সার্চ করি। ওকে, তো BUTTON বাটন দিয়ে সার্চ করবেন, তাহলে অনেকগুলো বাটন কিন্তু এখানে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইউএস এর বাটন দিয়ে সার্চ করলাম, এই যে দেখেন ইউএস এর বাটন দিয়ে সার্চ করলে এই যে এগুলো হচ্ছে বাটন, ঠিক আছে, মানে এগুলোকে বাটন বলা হয়, ঠিক আছে। তো এই বাটনগুলো আপনি চাইলে আপনার ওয়েবসাইটে ইউজ করতে পারেন, যেমন মেড ইন দ্য ইউএসএ, অর্থাৎ ইউএস এর এই যে এটা আপনি ইউজ করতে পারেন। এখানে ক্লিক করলে যেন ইউএস এর একটা পেজে নিয়ে যায়, ঠিক আছে। মানে এই ধরনের বাটন আপনি চাইলে ইউজ করতে পারেন, এটা আপনার পছন্দ অনুযায়ী। অথবা আপনি ক্যানভা থেকেও ডিজাইন করতে পারেন, ক্যানভা থেকেও আপনি সুন্দর ডিজাইন করতে পারেন। তো আমি ক্যানভা থেকে ডিজাইন করব। আপনারা কি বুঝতে পারছেন যে এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা বাটন নিতে পারেন। এই যেগুলো হচ্ছে বাটন, ইউএস এর ফ্ল্যাগ দিয়ে বাটন তৈরি করা এখানে আছে। তো আপনি যদি চান যে ক্যানভা দিয়ে ডিজাইন করবেন, সেটাও আপনি করতে পারেন, সমস্যা নাই। তো অথবা এই যে এই বাটনটা অনেক সুন্দর লেখা আছে ইউএসএ, তারপর এটা। তো যাই হোক, আমি হচ্ছে ক্যানভা প্রো ভার্সন যেহেতু আমার কাছে আছে, এই জন্য আমি ক্যানভা প্রো ভার্সন ইউজ করেই করব। তো এখান থেকে ডিজাইন অপশনটাতে যাব, হোমে যাই, এখন আমরা এখানে সার্চ করব বাটন। আপনি ক্যানভাতেও বাটন দিয়ে সার্চ করুন, BUTTON বাটন, বাটন দিয়ে আমরা সার্চ করব। এই যে দেখেন অনেকগুলো বাটন চলে আসছে, যে এটা একটা বাটন, তারপরে যে এটা একটা বাটন, ঠিক আছে। তারপর হচ্ছে আরো অনেক এখানে বাটন আছে, খুঁজে দেখবেন। তো আমি এই বাটনটা নিতে যাচ্ছি, এটাতে আমি ক্লিক করলাম। দেখেন আপনারা চাইলে অন্যান্য টাইপের বাটন এখান থেকে তৈরি করতে পারবেন। তো আমি এই বাটনটাতে ক্লিক করে, এটা পুরো ভার্সন, এবং বাটনের সাইজ অবশ্যই 320x100, ক্যানভাতে যে সাইজ দেওয়া থাকবে ওই সাইজেই কিন্তু করতে হবে, কারণ এটাই প্রফেশনাল বা অফিসিয়াল সাইজ। ওকে, তো দেখেন বাটনের সাইজ কত, সকলে লিখে রাখতে পারেন যদি অন্য কোথা থেকে ডিজাইন করতে চান অথবা ক্যানভা থেকে ডিজাইন করতে চান, তাহলে 320x100 px মানে পিক্সেল, এই
সাইজ অনুযায়ী করতে হবে। তারপর এখান থেকে কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করব। কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করার পর এখন মনে করেন এই যে এই বাটনগুলো আমি তৈরি করবো, তো এখানে অ্যাবাউট মি জায়গায় আমি লিখবো হচ্ছে ইউএসএ। আপনি ইউএসএও লিখতে পারেন, ইউনাইটেড স্টেটসও লিখতে পারেন, যেটা ইচ্ছা। তো এখানে লিখবো ইউএসএ। ঠিক আছে, আমি একটা বাটন তৈরি করলাম অলরেডি। তো কালার এগুলো যে চেঞ্জ করেছেন করতে পারবেন, তবে আমি এই কালারে দিতে যাচ্ছি। ঠিক আছে, তারপর এখান থেকে আপনি এখানে লিখবো ইউকে। ইউকে লিখলাম। তারপর এটা কানাডা লিখি, কানাডা। ঠিক আছে, এটা এরকম করে দিবেন। ওকে, তাহলে দেখেন আমি কিন্তু খুব সহজে 3টা বাটন তৈরি করলাম। তারপর এটা দিবেন আপনি নাইজেরিয়া, তারপর এটা দিবেন সাউথ আফ্রিকা। ঠিক আছে, তো আমি 3টা বাটন তৈরি করে দেখাই, আপনারা অবশ্যই 5টা দেশে করবেন। তো এখন আমি এটা ডাউনলোড করব। ডাউনলোড কিভাবে করতে হয়, এই শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করার পর আমি যেহেতু কয়টা পেজ নিব সেটা এখান থেকে চুজ করে দিতে হবে। তো আমি 1 নাম্বার পেজটাকে নিব, তারপর 10 নাম্বারটা। ওকে, তো 1 নাম্বারটা ডাউনলোড করি, মানে ইউএসএ বাটনটা শুধু ডাউনলোড করব। তো এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে। ওকে, তারপর 2 নাম্বারটা ডাউনলোড করব। সেম একইভাবে শেয়ার অপশনে ক্লিক করব, ডাউনলোড। মানে আপনি একটা একটা করে করতে পারেন, এখানে অনেকগুলো পেজ আছে, এই জন্য আমি আমার পছন্দ অনুযায়ী করতেছি। 2 নাম্বারটা ডাউনলোড করব, দেন ডাউনলোড। বাটনগুলো আমি এই টাইপের ডিজাইন করতেছি, আপনাকেও যে এই টাইপের করতে হবে বিষয়টা কিন্তু এমন নয়। যা সাইজটা বললাম এই সাইজে করবেন, আপনার মনের মতো করে যত সুন্দর করবেন তত আপনার জন্যই ভালো। তারপর এখানে আমি হচ্ছে কানাডা লিখে দেই, কানাডা। শেয়ার অপশনে ক্লিক করে ডাউনলোড, এখান থেকে পেজ নাম্বার 2, দেন ডান, ডাউনলোড। ওকে, তারপর আপনি কিন্তু চাইলে একটা সিস্টেমে বাটন তৈরি করতে পারেন, একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, এইভাবে তো করে করতেই পারবেন। আবার আপনি চাইলে নিজেই তৈরি করতে পারবেন। এগুলো আমি কেটে দিলাম। একটা হোয়াইট কালার পেজ নেবেন। হোয়াইট কালার পেজটা কেন নেবেন, একটা বাটনের সাইজ অনুযায়ী। বাটনের সাইজ কত, বাটনের সাইজ কত, 320x100 px। ঠিক আছে, এই সাইজে একটা সাইজ নেবেন। সাইজটা নেওয়ার পর এখানে আপনি কিন্তু নিজেও তৈরি করতে পারবেন। কিভাবে সেটা, এই যে বাম পাশে দেখেন লেখা আছে এলিমেন্টস, বাম পাশে কি লেখা এলিমেন্টস, এই এলিমেন্টস অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি সার্চ করবেন হচ্ছে এখানে আপনি সার্চ করবেন ফ্রেম। ফ্রেম দিয়ে সার্চ করবেন, FRAME, ফ্রেম। এই যে একটা ফ্রেম নিবেন, এই ফ্রেম অপশনে ক্লিক করে এই যে ফ্রেম অপশনে ক্লিক করে দিলে এখানে অনেকগুলো ফ্রেম আসবে। তো স্কোয়ার শেপের একটা ফ্রেম নিবেন, মানে এই টাইপের আর কি একটা ফ্রেম নিবেন। তো এখানে অবশ্যই খুঁজতে হবে। ওকে, তো আপনি এই যে এইটাও নিতে পারেন, এই সাইজের ফ্রেম নিতে পারেন, এগুলো হচ্ছে ফ্রেম আর কি। তো বিভিন্ন ডিজাইনের আসলে এখানে ফ্রেম আছে। ঠিক আছে, আপনি এখানে স্কোয়ার সাইজ দিয়ে সার্চ করলে স্কোয়ার সাইজের ফ্রেম আসবে, অথবা আপনি সংখ্যা দিয়েও কিন্তু দিতে পারেন। সংখ্যা কিভাবে, ইউ, এখানে ইউ লিখলাম। ঠিক আছে, ইউএস, এই যে ইউএস, তারপর হচ্ছে এ, এখন এখান থেকে নেব এ। ঠিক আছে, এই যে এ নিলাম, তাহলে কি হইলো ইউএসএ। ঠিক আছে, ইউএসএ এখানে দিলাম, এই যে ইউএসএ কিন্তু এখানে দিলাম। ঠিক আছে, এখন আচ্ছা এইগুলা সবগুলো কিন্তু একই সাইজে রাখতে হবে। 36, 53 হাইট দিলাম। ওকে, তো এখন আমি ইউএস এর একটা ফ্ল্যাগ যদি ডাউনলোড করি, এখান থেকে একটা ইউএস এর ফ্ল্যাগ দিয়ে সার্চ করব। ইউএসএ ফ্ল্যাগ মানে ইউএস এর পতাকাকে বোঝায়। ঠিক আছে, ইউএসএ ফ্ল্যাগ দিয়ে সার্চ করে এখান থেকে একটা ইউএস এর যে কোনো একটা হচ্ছে ফ্ল্যাগ আমি নিলাম। ঠিক আছে, মনে করেন আমি হচ্ছে এখান থেকে যে কোনো একটা ফ্ল্যাগ নিয়ে জাস্ট বুঝাচ্ছি, আপনারা অবশ্যই ভালো করে দেখে শুনে নেবেন, আমি তো এখানে জাস্ট দেখাচ্ছি। তো এখান থেকে এই ফ্ল্যাগটাই নেই, সেভ করব। কিভাবে সেভ করতে হয় এটা নিশ্চয়ই আমরা জানি, গুগল থেকে কিভাবে ছবি সেভ করতে হয় বা ডাউনলোড করতে হয়। তো এই ফ্ল্যাগটা আমি নিলাম, এখন আমি এখানে বসাবো। তো বসানোর জন্য কি করতে হবে, এটা চুজ করতে হবে,
করে এই যে এখান থেকে আপলোড, এই আপলোড অপশনে ক্লিক করবেন। আপলোড অপশনে ক্লিক করার পর আপলোড ফাইল, ক্যানভার আপলোড অপশনে ক্লিক করার পর এখানে আপলোড ফাইল নামে যে ফাংশনটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে ফ্ল্যাগটা এখান থেকে ওপেন করে দিবেন। তাহলে ফ্ল্যাগটা আসবে এবং ফ্ল্যাগটা এই যেরকম করে বসাই দিলেন, ইউ, তারপর ইউএস, তারপর হচ্ছে এ, ঠিক আছে। মানে ফ্ল্যাগটা একটু এরকম, তো এই জন্য আসলে এখানে এরকম দেখাচ্ছে। আপনি সোজাসুজি একটা পিকচার নিতে পারেন এখান থেকে একটা এই যে এরকম এই পিকচারটাই নেই। সেভ অপশনে ক্লিক করলাম। তারপর হচ্ছে এখান থেকে আমি হচ্ছে আপলোড, ওই ফটোটা আবার আপলোড করব। ওপেন করলাম। এখন দেখেন এই যে ইউ এস এ, ঠিক আছে। ইউএস এরকম করেও আপনি কিন্তু ডিজাইন করতে পারেন। আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন কি বললাম? যে আপনি কিন্তু চাইলে এরকম করে ফ্ল্যাগ নিয়েও সুন্দর সুন্দর করে ডিজাইন করতে পারবেন সংখ্যা দিয়ে। ইউএসএ, কানাডার ফ্ল্যাগ কানাডাতে ইউজ করবেন, তাহলে মানুষ লেখাটাও পড়তে পারবে এবং এখানে একটা ফ্ল্যাগও থাকবে, আর যেটা আসলে মানুষ খুব সহজে বুঝতে পারবে যেটা কোন দেশ, আবার লেখাও আছে, ঠিক আছে। মানে যত সুন্দর করে যত ইউনিক ভাবে আপনি ডিজাইন করতে পারেন ততই আপনার জন্য মঙ্গল। ওকে, লেখার সঙ্গে ডিজাইনও আপনার হয়ে যাচ্ছে। ওকে, তো যাই হোক, আমি আসলে যেটা ডাউনলোড করছি সেটাই বসাবো। তো এখন আমরা ডাউনলোড করার পর, অবশ্যই ডাউনলোড করার পর আমরা কোথায় যাব? আমরা এই যে ব্লগার অ্যাকাউন্টে আসলাম, মানে আমাদের হোম পেজে। এখানে এসে আমরা এখানে হচ্ছে কি বসাবো? বাটন। প্রথমে ইউএস এর বাটনটা বসাবো। কিভাবে? ইউএস এর একটা বাটন, এটা হচ্ছে কি ইমেজ। এটা কি ভিডিও নাকি ইমেজ বলেন? আমি যে বাটনটা ডাউনলোড করলাম ক্যানভা থেকে, সেটা কি ভিডিও নাকি ইমেজ? মানে ছবি নাকি ভিডিও, কোনটা? ভেরি গুড, ইমেজ। তাহলে কি করতে হবে? ক্যানভার এই যে এখান থেকে ইনসার্ট ইমেজ, এই ইনসার্ট ইমেজ অপশনটাতে ক্লিক করতে হবে। ইনসার্ট ইমেজ অপশনটাতে ক্লিক করার পর আপনারা কি করবেন? আপলোড ফ্রম কম্পিউটার, এই আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করতে হবে। আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করার পর ব্রাউজ, এই ব্রাউজ অপশনে ক্লিক করব। সেম একই পদ্ধতিতেই এই যে ইউএস এর বাটন, এইটা এখান থেকে চুজ করলাম, দেন এখান থেকে ওপেন করলাম। এই যে এখন ইউএস এর বাটনটা এখানে আপলোড হয়ে যাচ্ছে। এই যে দেখেন ইউএস এর বানানটা এখানে কিন্তু চলে আসছে। এই সাইজে নিতে হবে, বেশি বড় সাইজ নিলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, একটা খারাপ দেখা যাবে, ফেটে যাবে, ঘোলা হবে, ঠিক আছে। আমি যেভাবে করে বলবো যে সাইজে করবেন, তাহলে কিন্তু লেখা ডান পাশে বাম পাশে এরকম করে সরবে না। ওকে, তো যাই হোক, এই সাইজে বাটনটা নেওয়ার পর এটা চাইলে একটু বড় করে দিতে পারেন, সমস্যা নাই। এটা আপনি এখান থেকে একটু ইন্টারফেস করলে নিচে সরে যাব। এই যে এখান থেকে ইন্টারফেস, ইন্টার মানে নিচে। তো যাই হোক, এখানে ইউএসএ এটা লিখলেন, এরকম করে একটু বড়ও করে দিলেন, আপনি আপনার পছন্দ অনুযায়ী যেভাবে আসলে করতে চান আপনি ওইভাবে করে করতে পারবেন, সমস্যা নেই। ছোট করে দেই। ওকে, যে এখানে ইউএসএ বানানটা এখানে বসাইলাম, ঠিক আছে। এই লেখাটাও একটু বড় করে দিবেন, লার্জেস্ট করে দিলাম যাতে বুঝতে পারে মানুষ, ঠিক আছে। লেখাটা আরো একটু চাইলে কালারটাও চেঞ্জ করতে পারেন, মানে ওয়েবসাইটটা যখন তো আপনি পরিবর্তন করতে পারবেন, কিন্তু অনেক সুন্দর করেই করতে হবে। এই কালার ইউজ করি, আচ্ছা। তারপর হচ্ছে ইউএস এর নিচে ইন্টার প্রেস করবেন। ইউএসএ বাটনটা বসানোর পর এখানে এই যে লাঠির মতো লাফালাফি করতেছে, ইন্টারফেস করবেন। এই যে ইন্টারফেস করলে যে দেখেন নিচে চলে আসছে। আর একটা ইন্টারফেস করবেন, আরো নিচে চলে আসছে, ঠিক আছে। তো এখন এই ইউএস এর নিচে লাঠিটা যেখানে লাফালাফি করতেছে, এখানে আমি ইয়া বাটনটা বসাবো, ইউকের বাটনটা বসাবো। কিভাবে? সেম একই পদ্ধতিতে, যে এখানে ইনসার্ট ইমেজে ক্লিক করব, আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করে দিব, ব্রাউজ অপশনে ক্লিক করে দিব। তারপরে এই যে এখান থেকে ইউকে, এখান থেকে এটা চুজ করব, মানে যে বাটনটা আর কি বসাবেন সেই বাটনটা চুজ করে ওপেন। ফোনের ক্ষেত্রেও কিন্তু একই সিস্টেমেই, ফোনের ক্ষেত্রে ফাইল ম্যানেজার অথবা অ্যালবাম অথবা গ্যালারিতে নিয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখেন এখানে কিন্তু হচ্ছে ওই ইউকের বানানটা বসছে, তো এইটা সাইজ অনুযায়ী বসাবেন, এটা যতটুকু বড় এটা অতটুকু বড় দিতে হবে, ঠিক আছে। এই যে দুইটা কিন্তু একই সাইজে আমি করলাম, ঠিক আছে। আবার মনে করেন এটা ছোট এটা বড় এরকম করে কিন্তু দেওয়া যাবে না, বুঝতে পারছেন আমার কথা? এটা ছোট এটা তার বড় এরকম দেওয়া যাবে না, যা দিবেন সব এক এক সিমিলার দিতে হবে। তারপর বাটন যা দিবেন বাটনের সবগুলো কালারের যেন একই হয়। এখন যে বাটনের কালার একটা দিচ্ছেন হলুদ, আর একটা লাল, আর একটা নীল, এরকম দেওয়া যাবে না। অবশ্যই যেটা দিবেন বাটন, যে সাইজ যেরকম কন্টেন্ট সব সেম থাকবে, জাস্ট দেশের নাম আলাদা হবে, তাহলে সেটা দেখতে সুন্দর দেখাবে। আর অবশ্যই বাটনগুলো সেন্ট্রাল পজিশনে রাখবেন, সেন্ট্রালে রাখবেন। এখান থেকে এরকম করে চুজ করে, যে এখানে সেন্টারেই আছে, দেখেন এই যে সেন্টারেই কিন্তু আছে, ঠিক আছে। এই যে এখান থেকে সেন্টারেই কিন্তু আছে। আপনি যদি লেফটে নিয়ে যেতে চান, এই যে লেফটে চলে গেল, তবে অবশ্যই সেন্টারে রাখতে হবে, সেন্ট্রাল অ্যালজিনে আর কি,
ঠিক আছে, এটাও আপনি সেন্টারে এলসিনে রাখবেন, এটা জাস্টিফাই হয়ে আছে এখান থেকে একটু সেন্টারে রাখবেন, এই যে সেন্টার, ঠিক আছে, অথবা এখান থেকে এটা একটু আপনি লেফটে নিয়ে আসতে পারেন, তারপরে এই যে এটা দিয়ে এরকম করতে পারেন, যেটা দেখাইছি আর কি, এগুলো কিন্তু সবগুলো কাজে লাগবে। ওকে, তারপর হচ্ছে ইউএসএ, কানাডা, তারপর আবার কি করব, ইন্টারভেস করব, ইউকেটা কানাডাটা বসাবো, ইউএসএ ইউকের পর কানাডাটা বসাবো, ঠিক আছে। এই যে লাঠির মতো লাফালাফি করতেছে, এখানে আমরা একটা স্পেস কিন্তু অবশ্যই দিবেন, একটা স্পেস দিবেন, নাহলে কিন্তু লেগে যাবে। তো স্পেসটা দেওয়ার পর সেম একইভাবে ইনসার্ট ইমেজ, আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করব, ব্রাউজে ক্লিক করব, কানাডার বাটনে এটা এখান থেকে এই যে ওপেন করে দিলাম, ঠিক আছে, এখন কানাডার বাটনটা বসে যাবে, এই যে কানাডার বাটনটা এখানে বসে গেল। তারপর এটা আমি এখান থেকে একটু বড় করে দিব, মানে বড় বলতে এই সাইজ অনুযায়ী করে দিবেন, তো এরকম করে টেনে টেনে বড় করতে হয়। ওকে, দেখেন তিনটা বাটনে কি একই সাইজ হয়েছে না? একই সাইজ হয়েছে নাকি আলাদা হয়েছে, কোনটা সকলে মেসেজে বলুন। আচ্ছা একটু ওয়েট, আমার আসলে ওকে, তো তিনটা বাটনে কিন্তু একই সাইজেই হয়েছে, একই রকমেই দেখতে হয়েছে, ঠিক আছে। তো আপনারাও অবশ্যই এরকম করে করবেন। আমি এখানে তিনটা বাটন বসায় দেখাইলাম, সেম একইভাবে কানাডার নিচে সাউথ আফ্রিকা বসাবেন, সাউথ আফ্রিকার নিচে আবার নাইজেরিয়া বসাবেন, ঠিক আছে। এইভাবে করে সুন্দর সুন্দর করে করতে হবে। এখানে স্পেস বার ইউজ করবেন, অনেক পেজ আছে, তো পেজ এত সিপাসিপি করে লেখা যাবে না, বা একেবারে ঘিজিমিজি করে লেখা যাবে না, কারণ অনেক তো আপনার পেজ আছে, ঠিক আছে, অনেক পেজ আছে, তো ওই রকম করে সুন্দর করে করবেন। তো আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন। তো এইটা আপাতত আপনারা 5টা দেশের বাটন বসাবেন, এবং এটা হচ্ছে আপাতত এই পর্যন্ত হোম পেজটা এতটুকু কাজ করে রাখবেন। যদিও আরো অনেক কাজ বাকি আছে, তবে এত মানে একবারে অনেক কিছু আমি শেখাবো না, কারণ অনেক এগুলো তো আসলে শুধু শিখলেই হবে না, আপনাকে বাসায় কাজও করতে হবে। তো যাই হোক, এইটা অবশ্যই করার পর এখানে আমরা তাহলে কি কি দিলাম, ডু ইউ লাইক গিভ গিফট কার্ড, তারপর এখানে আমরা একটা ব্যানার দিলাম, ঠিক আছে, গিফট কার্ড অথবা গিভওয়ে রিলেটেড ডিজাইন করে, ক্যানভা প্রিমিয়াম ভার্সন ইউজ করে, তারপর এখান থেকে আমরা হচ্ছে এই ধরনের কিছু কন্টেন্ট দিলাম, আমি কন্টেন্টগুলোও দিব, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আপনি চাইলে এই ধরনের কন্টেন্টও লিখতে পারেন, তবে অবশ্যই এটা জাস্টিফাই করে দিতে হবে, নাহলে ডানে বামে এগুলো সরে যাবে, ঠিক আছে। তারপর এখানে কিছু কিছু লেখা হাইলাইট করে দিবেন গিফট কার্ড লেখাগুলোতে, বা আপনার যেটা মনে হবে যে আমি এটা হাইলাইট করব, রেড কালার বোল্ড করে ওটা ইয়ে করে দিবেন, হাইলাইট করে দিবেন। তারপর গেট ফ্রি রিওয়ার্ড বা ইজি টাস্ক এটা দিব, তারপর চুজ ইওর কান্ট্রি, ঠিক আছে। তারপর এই যে বাটনগুলো ক্যানভা দিয়েও ডাউনলোড মানে ডিজাইন করতে পারেন আপনার পছন্দ মতো করে। আবার হচ্ছে ইউএসএ বাটন, কানাডা বাটন দিয়ে সার্চ করে গুগল থেকেও ডাউনলোড করতে পারেন, যেভাবে আপনার সুন্দর দেখা যায় ওইভাবে। তবে অবশ্যই সাইজগুলো সব একই হতে হবে, যে সাইজের কথা বললাম। এইভাবে করে আপনারা 5টা দেশ বসাবেন, ইউএসএ, ইউকে, কানাডা, নিচের নাইজেরিয়া, তারপর সাউথ আফ্রিকা। আমি এরকম করে লম্বালম্বি ভাবে বসাইছি বাটনগুলো, আপনারা চাইলে পাশাপাশি করেও বসাতে পারেন। পাশাপাশি মানে এই যেরকম করে পাশাপাশি একদম ছোট করে, এটার পাশে এই যে ইউএস এর পাশে এই যে ইউকেটা ছোট করে বসাইলেন, ঠিক আছে, এই যে এখানে ক্লিক করে যে পাশে বসে যাবে, এরকম করে পাশাপাশি করে বসাতে পারেন ইচ্ছা। তবে আসলে এটা আমি যেটা যেভাবে করছি এটা সব থেকে বেশি প্রফেশনাল। তো যাই হোক, এইভাবে করে করার পর আমরা অবশ্যই আপডেট করে দিব, এই যে এখানে ডান পাশে আপডেট না করলে কিন্তু হবে না, এই আপডেট অপশনে ক্লিক করে দিবেন, তাহলে আপডেট হয়ে যাবে, যখন তখন আপনি ওয়েবসাইটটা কাস্টমাইজ করতে পারবেন, এটা কোনো সমস্যা নাই। তো আমি আপডেট করে দিলাম, দেখেন। এখন আপডেট করার পর এখান থেকে ভিউ ব্লগে ক্লিক করবেন, এই যে ভিউ ব্লগ, ভিউ মানে দেখা, ব্লগ মানে ওয়েবসাইট, ভিউ ব্লগ অপশনটাতে ক্লিক করার পর আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা দেখতে পারবো। এটা হচ্ছে ল্যান্ডিং পেজ, রিড মোর অপশনে ক্লিক করব, রিড মোর অপশনটাতে ক্লিক করার পর আমাদের যে হোম পেজটা আছে, এই হোম পেজটা দেখেন। এখন কি লেখা আঁকা বাঁকা হয়েছে নাকি একদম ক্লিয়ার কিন্তু লেখাগুলো আছে, দেখেন এই যে, ঠিক আছে, লেখাগুলো একদম স্ট্রেট আছে না, একদম কিন্তু এখানে কোনো হিজিবিজি লেখা নাই, একদম ফুল ফ্রেশ ক্লিয়ার। তো আপনি চাইলে স্পেসগুলো একটু এখান থেকে কমে দিতে পারেন। তো যাই হোক, এইভাবে করে দিতে হবে, ঠিক আছে। এই যে ইউএসএ বাটন বসাইছি, তারপর কানাডা, ইউকে, ঠিক আছে। আপনারা অবশ্যই 5টা দেশের বাটন এখানে বসাবেন। তারপর আমরা আগামী ক্লাসে ইউএস এর ক্লিক করলে কোন পেজে নিয়ে যাবে, ইউকে তে কোন পেজে ক্লিক করলে কোন পেজে নিয়ে যাবে, এগুলো বিষয় নিয়ে আলোচনা করবো। আপাতত হোম পেজটা এতটুকু কন্টেন্ট অনুযায়ী আপনারা ডিজাইন করবেন, যেভাবে করে দেখাইলাম। আর আজকে রাতে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখানে ডেমো আকারে কিছু কন্টেন্ট দিব, এবং ক্যানভা পুরো ভাষণটা দিয়ে দিব। আপনারা যাদের যাদের ক্যানভা পুরো ভাষণ নাই তারা পুরো করে নেবেন, আর যাদের আছে তাদের তো আছেই।
অবশ্যই এ পর্যন্ত হোমওয়ার্কগুলো কমপ্লিট করবেন। আগামীকাল ফ্রাইডে তো অফ ডে, তো স্যাটারডে অর্থাৎ শনিবারে আপনাদের ক্লাস অনুষ্ঠিত হবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন এবং আজকে রাতে আমি ভিডিও রেকর্ড, ক্যানভা প্রো ভার্সন এবং এই কন্টেন্টটার ডেমোটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি প্রোভাইড করব। তো আশা করি আমার কথাগুলো সকলে বুঝতে পারছেন। এই পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক থাকবে ৬ নং ক্লাসের। তো এই পর্যন্ত আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। সকলে কি তাহলে বুঝতে পারছেন কথাগুলো? ওকে, তো আপনাদের আমি আজকে যতটুকু শিখাইছি এতটুকু বিষয়ে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে রোল নাম্বারটা দিবেন। একজন একজন করে রোল নাম্বার ডাকবো এবং কথা বলবো, ঠিক আছে? এখন বাজে 7টা 12 মিনিট, 7টা 12 মিনিট থেকে রোল নাম্বার নেওয়া শুরু করব। তো যাদের কথা আছে মানে যতটুকু শিখাইছি এতটুকু বিষয়ের উপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে রোল নাম্বারটা দিবেন, একজন একজন করে মাইক্রোফোন করে কথা বলবো। ওকে, তো ভিডিও রেকর্ডটা অফ করে দিচ্ছি, আমি রাতে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। ওকে।